তারা ব্লাইন্ড কথাবার্তা বলছেন, হুমকি দিচ্ছেন, কিন্তু তাদের এই স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট বুঝতে হবে। এবং নর্থ ইস্টের সবচেয়ে বড় কথা, বিরাট একটা অংশ খুবই আনরেস্টের মধ্যে আছেন। মণিপুর শান্ত হয় নাই, নাগাল্যান্ডে ক্রাইসিস চলছে, আসাম মাত্র কোনো রকমের চাপচাপ দিয়ে শান্ত করা হয়েছিল। শেখ হাসিনা যেভাবে সার্ভ করেছে ভারতকে, এটাকে যদি ভারত রেকগনাইজ না করে, ভারতের হয়ে সার্ভ করার লোক ভারত আর পাবে না। ডক্টর ইউনূসের সঙ্গে মোদির যে বৈঠকে মোটা দাগে 3টি আলোচনা হয়েছে বলে আমরা প্রেস সচিবের বরাতে জানলাম, যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো, নদীর পানি ইস্যু আর সীমান্ত, মোটা দাগে। তাহলে শেখ হাসিনার 1 নম্বর ইস্যু, ওনাদের কথা যেটা বুঝতে পারছি, তার কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত, যত বাস্তবতাই বুঝুক। পাঠাবে না ভারত। আমরা ইভেন আমি বলি ফ্র্যাঙ্কলি, আমরা এটা বলবো, ডিপ্লোম্যাসিতে না অনেক কথা হয়, আমি আপনাকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। নেগোসিয়েশন এরকমই। আমি তো মনে করি শেখ হাসিনা ওখানে থেকে গেলে আমরা বসলেই এই আলাপটা করব। ভারত অ্যাফোর্ড করতে পারে না দুটো কারণে। শেখ হাসিনা যেভাবে সার্ভ করেছে ভারতকে, এটাকে যদি ভারত রেকগনাইজ না করে, ভারতের হয়ে সার্ভ করার লোক ভারত আর পাবে না। একটা ইন্টারেস্টিং উদাহরণ দিই। বিজেপি সরকারের পলিসি মোটা দাগে কংগ্রেস সমর্থন করেছে, কিন্তু বিজেপি সরকারের পলিসি বাংলাদেশের প্রতি সিরিয়াসলি অপোজ করেছে কংগ্রেসেরই এক গুরুত্বপূর্ণ নেতা মিস্টার শশী থারুর। অনেক ক্ষেত্রে ইভেন শেখ হাসিনা যে কথা বলছে এটার বিরুদ্ধে উনি কথা বলেছেন, কিন্তু শশী থারুরও সমর্থন করেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এবং তাকে রাখা উচিত। শুধু সেটা না, আপনি ধরেন শেখ হাসিনাকে পাঠিয়ে দিলেন। শেখ হাসিনা বিভৎস ভিন্ডিকটিভ মানুষ, মানে ভারত বাংলাদেশে কি কি করেছে তখন প্যান্ডোরাস বক্স একটা খুলবে, আমরা ধারণা করি, কিন্তু তখন আরো স্পেসিফিক তথ্য উল্টো হবে। সো দেবে না। কিন্তু একটা জিনিস ভারতকে করতে হবে আসলে, শেখ হাসিনা ওখানে বসে যেসব হুমকি দিচ্ছেন ইনফর্মালি বা রীতিমতো এখন সভা করে, অনলাইন ওয়েবিনার করে, এগুলো বন্ধ করতে হবে। ভারত ওটা করবে না, কিন্তু ওটুকু না করে যদি ওনাকে বন্ধ করে এবং বাকি সহযোগিতা শুরু করে, স্টিল ইটস গুড এনাফ। এবং ডক্টর ইউনূস 2বার, এইটা আপনার মনে থাকবে, 7ই আগস্ট অর্থাৎ উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগের দিন ভারতের ইন্ডিয়া টুডেতেই বোধহয় ইন্টারভিউ দিলেন, সেখানে কিন্তু 7 সিস্টার্স এর প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ অস্থির হলে এই ইম্প্যাক্ট ওখানে, এবং চায়নায় একই কথা বলেছেন, এবং এটা অন্য ফর্মে বলেছেন যে 7 সিস্টার্স চাইলে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগর এখান থেকে সুবিধা নিতে পারে, যদিও এটার কিছু মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। আপনার কি মনে হয় যে এই যে বাস্তবতার কথা আপনি বলছেন, যে ভারতের কাছে এই 7 সিস্টার্স এর বাস্তবতাটাও আছে বাংলাদেশের এই সরকারের সঙ্গে সম্পর্ক? নিশ্চয়ই আছে, এবং ভারত এই জিনিস আর অ্যাভয়েড করতে পারে না। মানে ওদের এই জিওপলিটিক্যাল, আমরা এগুলোকে চোক পয়েন্ট বলি, মাত্র 21-22 কিলোমিটারের মতো একটা ওয়াইড একটা ল্যান্ড দিয়ে আপনার এত বড় এরিয়া। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, এটা 7 সিস্টার্স শুধু না, যে কেউ ম্যাপ দেখলেই দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট এবং সিকিম, মানে ওইটা যদি বন্ধ হয় ওই অংশ সহই এটা পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং এটা মোটেও ভুল কিছু না, এবং চায়না মুখিয়ে আছে এখানে আসার জন্য। যদি তাই হয়ে থাকে, ইভেন মাতার বাড়িকে কেন্দ্র করে জাপানকে নিয়ে ইন্ডিয়ার একটা মাস্টার প্ল্যান আছে, আসলে বলা হচ্ছে ইকোনমিক প্ল্যান, কিন্তু এই অঞ্চলে এগুলোর আসলে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স আছে। এখন চায়নাকে ডাকা হচ্ছে, আসো তুমি এখানে তৈরি করো, এটার এক ধরনের ইঙ্গিত তো বটেই। আর বাংলাদেশে আনরেস্ট হলে সেটা সেখানে পড়বে, এই ইঙ্গিতে এই কথাটা বলাও আমি সিরিয়াসলি সমর্থন করি। সেটা হচ্ছে ভারতকে তার নিজের ভালনারেবিলিটিও বুঝতে হবে, মনে করিয়ে দিতে হবে। এটা না হলে হবে না। আসলে আমরা সাইজ যাই হই না কেন, আমাদের জিওপলিটিক্যাল অবস্থানটা যে জায়গায় আছে, আমরা অনলি গার্ডিয়ান না। আমাদের প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা নিয়ে একটু বেশি সমালোচনা হয়েছে, কারণ বে অফ বেঙ্গলে ভারত এবং মিয়ানমারেরও স্টেক আছে, কিন্তু তারপরও আমরা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। আর আমি প্রায় মনে করি কি ডুয়াল মিনিংগুলো হতে দেয়া হোক, এটা আমি খারাপভাবে দেখি না, এগুলো হওয়া বরং ভালো। কারণ এখন তাদের যে রিয়াকশান দেখতে পেলাম, সারা ভারতে তো নতুন করে এই আলাপটা তৈরি হলো, তাতে যেটা দাঁড়াবে আমি মনে করি, ভারতের সব লোক যে ব্লাইন্ড তা না, তারা ব্লাইন্ড কথাবার্তা বলছেন, হুমকি দিচ্ছেন, কিন্তু তাদের এই স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট বুঝতে হবে। এবং নর্থ ইস্টের সবচেয়ে বড় কথা, বিরাট একটা অংশ খুবই আনরেস্টের মধ্যে আছেন। মণিপুর শান্ত হয় নাই, নাগাল্যান্ডে ক্রাইসিস চলছে, আসাম মাত্র কোনো রকমের চাপচাপ দিয়ে শান্ত করা হয়েছিল। তো সবকিছু যদি তারা বিবেচনা করে, বাংলাদেশের কোঅপারেশন তাদের লাগবে।